হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা আজকে একটা চাউমিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো রেসিপিটা, আর যদি ভালো লাগে তো পাশে থেকো। চলো গিয়ে দেখো আমি কি করে চাউমিনটা করছি। পড়ে যাবে বাবা। পেঁয়াজের একটু তেল দিয়ে ডিমটাকে 3টে ডিম একসঙ্গে করে নেবো, অতটা তেল লাগবে না। তেলটাকে তিনটে ডিম আর অল্প একটু নুন দিলাম। ব্যবসাটা হয়ে গেছে। কোথায় মশলা তেল গরম হয়ে গেছে, এবার সবগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আমি এটা একটু হালকা ভাজা হবে, তারপর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। আমি একটু সামান্য একটু নুন দিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম যাতে একটু মজে। গ্যাস কড়াই আছে একটু ছোটো করে এই সেদ্ধ হোক আস্তে আস্তে। এটা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মেশাতে হবে।
কালারিং লাগছে, দেখো লাগছে। আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, একদম সামান্য একটু। আমি একটু ঢেকে দেবো একটু। এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি, সেদ্ধর সময় জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি, আর এখন আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে নেবো, নিচেই মাখিয়ে নেবো, কড়াইতেও মাখানো যায়, আমি এখানে একটু মাখিয়ে নেবো, লাগলে কড়াইতে একটু হাত দিয়ে ভালো করে সব জায়গায় নুনটা মাখিয়ে নেবো। এটা হয়ে গেছে, ওইটা রান্নাটা করবো। এটা মনে হচ্ছে হয়ে গেছে, একদম সব হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার চাউমিনগুলোকে দিয়ে দেওয়ার মধ্যে চাউমিনগুলো আমি এবার চাউমিনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। কতটা দেবো আমি এসব খুব ভালো করে এটাকে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো অল্প করে একটু, আর দেবো অল্প সোয়া সস, না দিলেও হয়, আমি একটু দিয়ে দিলাম অল্প করে একটু। আবার খুব ভালো করে মেশানোটাই কষ্ট। এটা খুব ভালো করে সব মেশানো হয়ে গেছে, হয়েই গেছে এটা। তার মধ্যে আমি ডিমগুলো সব দিয়ে দিলাম, আছে ডিমগুলো দিয়ে দিলাম। ওরে বাবা রে, আমার সোনা বাবা। ভালো গন্ধ দিচ্ছে। দেখতো বাবু একটু হাতে দিয়ে নুন ঠিক আছে নাকি। ঠিক আছে নুন, ব্যাস এটা আমার হয়েও গেছে। ভালো হয়েছে। আর বেশি আমি করবো না, এটা হয়ে গেছে, সব মিশে গেছে। এটা খাওয়ার আগে
টমেটো সস দিয়ে খেয়ে দিলেই ব্যাস একদম। এখন একটু আমি গরম গরম ঢেকে রাখছি গ্যাসটা।